الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم عن أبي هريرة رضي الله عنه أن محمد رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قال وما يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জুমার দিনে আজানের আগে এসে জুমার খুতবা শোনার তৌফিক দান করেছেন, ইমামের কাছাকাছি বসে খুতবা শোনার তৌফিক দান করেছেন, আমাদের সুস্থ রেখেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে আমি দুইটি আয়াত তিলাওয়াত করেছি, একটি সূরা হাশরের 7 নম্বর আয়াত এবং একটি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত এবং বুখারীর একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর উপরে ভিত্তি করে আমাদের আজকে আলোচ্য বিষয় সুন্নাতের মূল্যায়ন ও সুন্নাতের অনুসরণের কিছু নমুনা। এই বিষয়ে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদের সামনে শুরুতে যে আয়াতটি বলেছিলাম সূরা হাশরের 7 নম্বর আয়াত, সেখানে আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা দেন তোমরা তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাই করে দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা দিবেন সেটা তোমরা গ্রহণ করবে, আর যা বর্জন করতে বলবেন সেটা থেকে তোমরা বর্জন করবে। এর সম্পর্কে সম্পর্কযুক্ত, এর সাথে সংশ্লিষ্ট একটি হাদিস বুখারীর 7288 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বিষয়ে আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি সে বিষয়ে তোমরাও আমাকে ছেড়ে দাও, অর্থাৎ যে বিষয়ে আমি তোমাদেরকে বলিনি সে বিষয়ে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা নবীদেরকে বেশি বেশি প্রশ্ন করত এবং তারা মতভেদে লিপ্ত হতো, এই কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জন্য আমি তোমাদেরকে যা থেকে নিষেধ করি তোমরা তা থেকে বেঁচে থাকো, এবং তোমাদেরকে যা আদেশ করি তা যথাসাধ্য পালন করার চেষ্টা করো। হাদিসটি বুখারীর 7288 নম্বর হাদিস। এই আয়াতের সাথে এবং এই হাদিসের সাথে মিল রেখে আমরা এটুকু বুঝতে পারছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, এবং যেগুলো করতে বলেছেন সেগুলো আমাদের যথাসাধ্য পালন করার চেষ্টা করতে হবে। এখন কেন এটা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের মতো মানুষ ছিলেন, পার্থক্য একটু আছে। পার্থক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের মধ্যে 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, অর্থাৎ তিনি মন থেকে নিজের মন গড়া কোনো কথা তিনি বলেন না, তার কাছে ওহী আসে, আল্লাহ রাসূলের কাছে ওহী আসে,
ওহির বাইরে তিনি মন গড়া কোনো কথা বলেন না। এই জন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি যা দেয় সেটা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করে তা বর্জন করো। এরপরে দেখেন আরো একটা আয়াত পেশ করেছিলাম আপনাদের, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। সেখানে বলছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলুন, আপনি বলুন যে যদি তারা বলে বা যদি তোমরা বলো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। অর্থাৎ আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। এর পরবর্তী অংশে বলছেন যে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ইয়াগফির লাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের পাপসমূহকে ক্ষমা করে দিবেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যদি কেউ আল্লাহকে ভালোবাসে এই দাবি করে, তাহলে সেই ভালোবাসাটা প্রকাশ করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে। এবং এটা যদি কেউ করে তাহলে আল্লাহ যেমন তাদেরকে ভালোবাসবেন, পাশাপাশি তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তাহলে এখান থেকে আমরা আল্লাহকে ভালোবাসার একটি মাধ্যম এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার একটি মাধ্যম বুঝতে পারছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। দেখেন একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সেই হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মতি জান্নাতে যাবে। কথাটা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে তারা না যারা যেতে চায় না, যারা যেতে চায় না তারা বাদে, তারা ব্যতীত আমার সকল উম্মতি জান্নাতে যাবে। তখন সাহাবীরা প্রশ্ন করলেন যে কলা ওমা ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা জান্নাতে যেতে চায় না? স্বাভাবিকভাবে প্রশ্ন যে এরা আবার কারা যে যারা জান্নাতে যেতে চায় না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে, আর যারা আমার অনুসরণ করে না তারা মূলত জান্নাতে যেতেই চায় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করে না তারা মূলত জান্নাতে যেতে চাচ্ছে না। হাদিসটি বুখারী 7280 নম্বর হাদিস। দেখেন এই হাদিসটা অনেক তাৎপর্য বহন করে। আপনাদের আমি অনেকবার বলেছি বুখারীর হাদিস যে টাকলুর নিচে যে অংশটুকু থাকবে সে অংশটুকু জাহান্নামে যাবে। তো আপনাকে যে আমি এতবার বলছি, প্রতি জায়গায় আপনারা শুনছেন, এরপরও কি টাকলুর উপরে কাপড়টা উঠতে পেরেছে? আমি এর আগেও বলেছি যে মসজিদে যখন আমরা প্রবেশ করি তখন টাকলুর উপরে কাপড়টা তুলে মসজিদে প্রবেশ করি, আবার মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় টাকলুর নিচে কাপড়টা আবার নামিয়ে দিই। অথচ এই টাকলুর নিচে আর উপরের এইটুকুর পার্থক্যর কারণেই নির্ধারিত হবে আপনার জান্নাত জাহান্নাম। এইটুকুতে আপনার কতটুকু উপকার হবে? তাহলে আপনি যদি টাকলুর নিচে কাপড় পরেন তাহলে বোঝা যাচ্ছে আপনি আসলে জান্নাতে যেতে চান না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদেশ মেনে চলবে, যে অনুসরণ করবে, সে তো মূলত জান্নাতে যেতে চায়, আর যে মেনে চলে না সে তো জান্নাতে যেতেই চায় না। আপনাকে দেখেন হাদিস থেকে অনেকবার বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দাড়ি ছেড়ে দাও, তোমরা দাড়ি ছেড়ে দাও, তোমরা মুখকে ছোট করো, তোমরা ইহুদিদের ব্যতিক্রম করো। তো এতবার থেকে হাদিসে আল্লাহ রাসূলের নির্দেশ যে তোমরা দাড়ি ছেড়ে দাও, দাড়ি বড় করো, মুখ ছোট করো। তো দাড়ি তো আমরা শুক্রবারের দিন সেলুনের দোকানগুলোতে যদি যাওয়া যায় দেখা যাবে সিরিয়াল পাওয়া যাচ্ছে না। কেন? কারণ এই দিন জুমার নামাজ পড়তে আসার আগেই সবাইকে দাড়িটা পরিষ্কার করে আসতে হবে, এরকম যেন একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে দেখা যায়। তার মানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে মূল্যায়ন করলেন না। তার মানে ওই হাদিসের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে আপনি জান্নাতে যেতে চান না। যদি যেতে চাইতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশটা আপনি মেনে চলার সাধ্যমতো চেষ্টা করতেন। দেখুন, যারা বড়, যারা বয়োজ্যেষ্ঠ, তারা নিজেরা তো দাড়ি রাখেই না। যদি যুবকদের মধ্যে কেউ দাড়ি রাখে তাহলে তাকেও তার পরিবার, তার সমাজ, তার দেশ, রাষ্ট্র সবাই বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। একজন যুবক যখন দাড়ি রাখে তখন তার বন্ধুরা, তার প্রতিবেশীরা তাকে বলে, কিরে তুই কি জঙ্গি হয়ে গেছিস, কিরে তুই কি জামাত শিবির করিস। মানে দাড়ি এটা সে রেখেছে কেন? সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহকে অনুসরণ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আদেশকে মেনে চলছে। অথচ তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। নিজে তো রাখেইনি, আবার অন্য একজন রেখেছে তাকে উৎসাহ না দিয়ে তাকে যখন নিষেধ করছেন তখন আপনি স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অবজ্ঞা করছেন। আপনি মানতে পারছেন না, আপনার মনে কষ্ট আছে যে আমার দাড়ি রাখা উচিত, এটা একরকম জিনিস, এটা ঈমানের একটি লক্ষণ। কিন্তু আপনি যদি এখানে বাধা দেন অথবা অবজ্ঞা করেন তাহলে আপনার ঈমান নিয়েই প্রশ্ন থেকে যায়।
আসলেই আপনি আল্লাহর প্রতি, তার রসুলের প্রতি ঈমান এনেছেন কিনা, এটি আসলে আপনার প্রশ্নের বিষয়। ভেবে দেখতে হবে যে আমি যখন একটি সুন্নাহকে নিয়ে অবজ্ঞা করি তখন আসলে আমার মধ্যে ঈমান আছে কিনা। দেখুন, ডান হাতে খেতে মুসলিমের হাদিস, যে ডান হাতে খাওয়ার কথা বলা হয়েছে। তো আমরা আমাদের বিভিন্ন শিক্ষিত মহলে দেখি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে, শিক্ষক থেকে, আরো বিভিন্ন বড় পর্যায়ে অফিসিয়াল চাকরিজীবী লোকজনকে তারা ডান হাতে পত্রিকাটি পড়ছে আর বাম হাতে এক কাপ করে চা একটু করে চুমুক দিয়ে আবার টেবিলে রেখে দিচ্ছে। আমি নিজে দেখেছি। তো আল্লাহ রসুল বললেন তোমরা ডান হাতে খাও, ডান হাতে পান করো, বাম হাতে খাও এটা শয়তানের কাজ। অথচ আমরা করছি। তো আমরা এটা করছি মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে আমরা মূল্যায়ন করছি না। দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কাতার সোজা করো। তোমরা যদি কাতার সোজা না করো তাহলে আল্লাহ তোমাদের চেহারাকে বিকৃত করে দিবেন অথবা তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি করে দিবেন। দেখেন, এক কাতারে যদি 20 জন 30 জন লোক বসে থাকে, 30 জনের মধ্যে বিভিন্ন রকম মতভেদ আছে, তাহলে এটাও মতভেদের একটি কারণ যে আপনি কাতারটি সোজা করছেন না। দেখেন, এই হাদিসটি মুসলিমের 1006 নম্বর হাদিস। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আদেশ, আপনাকে কাতার সোজা করতে হবে। কাতারে ফাঁকা জায়গার ব্যাপারে বলা হয়েছে যে আমি দেখি যে ছাগলের বকরির মতো শয়তান অবস্থান করে, তাহলে কাতারে ফাঁকাও আপনাকে রাখতে পারবেন না। আমি বলছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন আদেশ নিষেধ নিয়ে, যে তিনি আপনাকে যে আদেশগুলো করেছেন, যে নিষেধগুলো করেছেন, সেগুলো আমাকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন যদি করেন তাহলে আল্লাহ আপনার গুনাহসমূহ ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। দেখুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই আদেশ নিষেধের মধ্যেই তার হাদিসগুলো চলে আসে। আপনাকে একটি হাদিসে কুদসি শোনায়। দেখেন, আল্লাহ বলছেন আদম সন্তান আমাকে গালি দেয়। আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ নিজে বলছেন যে আদম সন্তান আমাকে গালি দেয়, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। আদম সন্তান কিভাবে কষ্ট দেয়? তারা সময়কে গালি দেয়, তারা কালকে গালি দেয়। কাল তো আমি নিয়ন্ত্রণ করি, আমিই তো কাল। আমি সকাল থেকে সন্ধ্যাতে উপক্রম করি, সন্ধ্যা থেকে সকালে, এগুলো তো আমি পরিবর্তন করি। তো সকাল সন্ধ্যা দিন রাত সময়কে কালকে যখন তারা গালি দেয়, এটা মূলত আমাকেই তারা গালি দেয়। দেখেন, আমরা বলি না 2020 সাল বিশাল মহামারী গেল, এই সময়টা খুব খারাপ ছিল। আমরা অনেক সময় বলি আজকের দিনটাই খারাপ, এভাবে বলি না? তাহলে আপনি এই যে সময়কে কালকে খারাপ মনে করছেন, এটি তো আল্লাহর দিকেই যেন আপনি নির্দেশনা দিয়ে বলছেন, কারণ এটা তো নিয়ন্ত্রণ করে আল্লাহ। আর কারোর কি ক্ষমতা রয়েছে সময় বা কালকে নিয়ন্ত্রণ করার? একটি সময় একটি কালকে নিয়ন্ত্রণ করার আল্লাহ ছাড়া আর কি কারোর ক্ষমতা রয়েছে? তাহলে আপনি যদি এটাকে খারাপ মনে করেন, তাহলে কেন যেন আল্লাহকেই আপনি নির্দেশনা করছেন। তাহলে এটিও একটি বিষয় যে আমরা সময় বা কালকে খারাপ মনে করব না, এটি আল্লাহকে কষ্ট দেওয়া হয়। দেখুন, হাদিসের মধ্যে এসেছে যে তোমরা পিতামাতাকে গালি দিও না। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন পিতামাতাকে কারা গালি দেয়? পিতামাতাকে তো আমরা কেউ গালি দেই না, আমার নিজের পিতামাতাকে তো গালি দেয় না মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই। তো বললেন তোমরা নিজের পিতামাতাকে এভাবে গালি দাও না, কিন্তু তোমরা অন্যের পিতামাতাকে গালি দাও। অন্যের পিতামাতাকে গালি দেওয়ার পরে সে আবার তোমার পিতামাতাকে গালি দেয়। এভাবে তুমি মূলত অন্যের পিতামাতাকে গালি দিয়ে তোমার পিতামাতাকে যে গালি শোনানোর কারণ হয়ে দাঁড়ালে, এটি মূলত নিজের পিতামাতাকেই গালি দেওয়া। তাহলে ওইখানে আপনাকে বললাম সময় বা কালকে যেমন গালি দিলে আল্লাহর দিকে সাব্যস্ত করা হয়, ঠিক তেমন অন্যের পিতামাতাকে গালি দিলে সে যদি কোনো কারণে আপনার পিতামাতাকে গালি দেয়, তাহলে সেটা নিজের পিতামাতাকে গালির জন্য আপনিই দায়ী হলেন, সেটিও আপনি করতে পারবেন না। আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসের কথা বলছিলাম যে আপনি কি করবেন কি করবেন না। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাহাবীরা কিভাবে অনুসরণ করত, তার নমুনা যদি আপনাকে কিছু দেখাই। আব্দুল্লাহ বিন সারজিস বলেন যে আমি ওমর রাদিয়াল্লাহু আনহুকে হাজরে আসওয়াদে চুম্বনরত অবস্থায় বলতে শুনেছি যে আল্লাহর কসম, আমি তোমাকে চুম্বন করছি, কিন্তু আমি জানি তুমি আমার কোনো উপকার করতে পারো না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না, তবে আমি তোমাকে চুম্বন করতাম না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুম্বন করতে না দেখতাম। হাদিস বুখারী 1597 নম্বর হাদিস। তার মানে ওমর রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদের এই পাথরকে চুম্বন করছেন আর বলছেন তুমি কোনো উপকার বা ক্ষতি করার কোনো ক্ষমতা রাখো না, এটা আমি জানি, কিন্তু তোমাকে আমি চুম্বন করছি কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুম্বন করতে দেখেছি তাই।
এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কিছুদিন আগেও মিডিয়াতে শুনছি, তারা হাজরে আসওয়াদের এই পাথরকেও বলছে যে এরাও তো পাথর রাখে কাবা ঘরে, এরাও তো মূর্তি ভাস্কর্য রাখে। কত বড় বুদ্ধি প্রতিবন্ধী হলে, কত বড় বুদ্ধি জ্ঞানের অভাব হলে মানুষ এটার কথা বলে। এই হাদিস স্পষ্ট করেই বলে দিচ্ছে এই পাথরকে আমরা কোনো কল্যাণকর মনে করি না। এই পাথরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন করেছেন, তাই আমরা তাকে চুম্বন করি। দেখুন, আপনাকে আমি অনুসরণের নমুনা দেখাচ্ছিলাম। অপর এক হাদিস দেখেন, আমরা আমাদের মসজিদের এক পাশে ধরেন নারীদের জন্য আলাদাভাবে জায়গা করা আছে, পুরুষের জন্য আলাদাভাবে জায়গা করা আছে। পুরুষের প্রবেশ পথ আলাদা, নারীদের প্রবেশ পথ আলাদা। তারপরেও মসজিদ থেকে বের হওয়ার পর নারী পুরুষ একসাথে হয়ে যেতে পারে, একসাথে পথে চলতে পারে। শুধু মসজিদ না, বাজারেও বিভিন্ন জায়গায় নারী পুরুষ একসাথে চলার প্রয়োজন পড়ে। এই সম্পর্কে একটা হাদিস দেখেন। আবু উসাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সালাত আদায় করে বাইরে বের হলেন, নামাজ পড়লেন, পরে বাইরে বের হয়ে দেখলেন নারী পুরুষ একসাথে চলাচল করছে রাস্তা দিয়ে, মসজিদ থেকে বের হয়ে একসাথে যাচ্ছে। তখন তিনি নারীদেরকে বললেন, তোমরা পিছনে থাকো, তোমরা একটু পিছনে আসো, তোমাদের জন্য এটা সমীচীন নয় যে তোমরা রাস্তার মাঝখান দিয়ে চলাচল করবে। এরপরে তিনি বললেন যে তোমরা রাস্তার এক পাশ দিয়ে চলাচল করবে। এই কথা শোনার পর ওই মহিলা সাহাবীরা এমন ভাবে রাস্তার পাশ দিয়ে চলতো যে এর পরবর্তীতে তারা রাস্তার পাশ দিয়ে চলতে চলতে রাস্তার কোলে যে ঘর বাড়িগুলো আছে সেই ঘর বাড়ির সাথে তাদের পোশাকগুলো লেগে যেত, আটকে যেত। তাহলে আপনাকে আমি অনুসরণের নমুনা দেখাচ্ছিলাম যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা রাস্তার পাশ দিয়ে চলো, মাঝখান দিয়ে চলা তোমাদের জন্য সমীচীন নয়। তারপর থেকে মহিলা সাহাবীরা এমন ভাবে রাস্তার পাশ দিয়ে চলতো যে রাস্তার পাশে যে ঘর বাড়িগুলো আছে সেগুলোর সাথে তার পোশাকগুলো গায়ের সাথে লেগে যাচ্ছিল। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে তারা কতখানি মূল্যায়ন করছে একটু বোঝার চেষ্টা করেন। এবার আপনি বাজারে যান, শপিং কমপ্লেক্সে যান, রাস্তা দিয়ে চলাচল করেন, মার্কেটে যান, যেখানেই যান না কেন দেখবেন নারীর চাপে পুরুষ মানুষ কোনো একটি দোকানে প্রবেশই করতে পারছে না। তাহলে এই নারীগুলোকে আসলে জান্নাতে যেতে চায় ওই হাদিসের অনুযায়ী? যে হাদিসের কথা বলছিলাম যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলো, তারা জান্নাতে যাবে, আর যারা অনুসরণ করলো না তারা জান্নাতে যেতে চায় না। তাহলে এই নারীগুলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে মূল্যায়ন করলো, তাহলে তারা জান্নাতে যেতে চায় না। যদি জান্নাতে যেতে চাইতো তাহলে রাস্তার মাঝখান দিয়ে চলতো না, তারা শালীনতা বজায় রেখে চলতো, রাস্তার এক পাশ দিয়ে চলতো। এই হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে, আবু দাউদের 5274 নম্বর হাদিস। দেখেন, নমুনার কথা বলছিলাম যে কিভাবে অনুসরণ করতো। বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক ব্যক্তি সালাত আদায় করে সে আনসারীদের পাশ দিয়ে যাচ্ছিল। যেতে যেতে তিনি দেখলো যে আনসারীরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করছে। তিনি আল্লাহর কসম করে বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাত আদায় করে এসেছি, কাবাটা, এই কিবলাটা, এটা কাবার দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে, বাইতুল মুকাদ্দাসের দিকে আর নেই। এটা শোনা মাত্রই ওই আনসারীরা যারা সালাত আদায় করছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরে, তারা রুকু অবস্থাতেই তাদের কিবলা পরিবর্তন করে কাবার দিকে করে নিল। ওইখানেই কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, কোনো কথা নাই, সালাতের মধ্যেই রুকু অবস্থাতেই তারা তাদের কিবলা পরিবর্তন করে কাবার দিকে নিয়ে নিল। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল্যায়ন করা। কিভাবে মূল্যায়ন করেছে? হাদিস বুখারী 40 নম্বর হাদিস। সাহাবীরা কিভাবে মূল্যায়ন করেছে তার নমুনা আপনাকে বলছিলাম, সেটা দিয়ে আমাদের জন্য সুবিধা হবে হয়তো যে আমরাও সেভাবে মূল্যায়ন করার চেষ্টা করব। দেখুন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলছেন যে খায়বারের যুদ্ধের সময় আমরা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে হে আল্লাহর রাসূল, গাধাগুলো খেয়ে নিচ্ছে, গাধাগুলো সব তারা খেয়ে ফেললো। মানে যুদ্ধের মধ্যে, যুদ্ধের প্রয়োজনে গাধাগুলো তারা রান্না করে খাচ্ছে। এটা একজন এসে বললো হে আল্লাহর রাসূল, গাধাগুলো তারা সব খেয়ে ফেলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। পরে আবার এসে তারা বললো যে গাধাগুলো তো সব খেয়ে ফেলছে। তারপরে তিনি আবার চুপ থাকলেন। তৃতীয়বার এসে বললেন গাধাগুলো তো সব শেষ হয়ে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ, তোমরা একজন ঘোষণাকারীকে বলতে বললেন যে তুমি বলো যে আল্লাহ এবং তার রাসূল গৃহপালিত গাধা গোশত এটাকে নিষেধ করেছেন, এটাকে হারাম করেছেন। এটা বলা মাত্রই তাদের হাড়িতে ওই গোশতগুলো, গাধার গোশতগুলো ফুটছিল, ফুটন্ত গোশত হাড়ি থেকে তারা ঢেলে দিল মাটিতে। কোনো যুক্তি তর্কের কথা নাই। দেখেন,
আমি যদি হইতাম, আপনি যদি হইতাম, আমার ক্ষেত্রেও মাথায় যুক্তি আসতে পারতো যে এটা তো আমরা রান্না করে ফেলেছি, এটা আমরা খাই, এর পরের গুলো না হয় দেখা যাবে। এটা তো হারামের আয়াত বা হারামের কথা বলার আগের ঘটনা, এটা আমরা খাই। বিভিন্ন রকম যুক্তি আমাদের মাথায় ঘুরতে থাকে, হারামকে ঘুরিয়ে পেঁচিয়ে আমরা হালাল করার চেষ্টা করি। এখানে সাহাবীরা এমন ভাবে মূল্যায়ন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারা কোনো কথা না বলে ফুটন্ত এই গোশত তারা হাড়ি থেকে উপর করে ঢেলে দিল। হাদিস বুখারী 4199 নম্বর হাদিস। আপনাকে আমি বুখারী থেকে হাদিস শোনাচ্ছি। দেখেন, আপনাকে আমি অনুসরণের কথা বলছিলাম। আনাস আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার আমি গোশত মিশ্রিত সারিদ বলতে ওই যে রুটি, জবের রুটি যেটা গোশতের ঝোল দিয়ে মিশিয়ে খাওয়া হয়, এরকম এই অংশটাকে সারিদ বলে। তো গোশত মিশ্রিত সারিদ খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে ঢেকুর তুললাম। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এভাবে ঢেকুর তুলো না, তুমি আমাদের সামনে এভাবে ঢেকুর তুলো না। কারণ দুনিয়াতে যারা তৃপ্তি ভরে খাবে, দুনিয়াতে যারা তৃপ্তি ভরে খেতে থাকবে, কিয়ামতের মাঠে তারা তত বেশি ক্ষুধার্ত থাকবে। যে যত বেশি তৃপ্তি নিয়ে খাবে সে তত বেশি ক্ষুধার্ত থাকবে। এটা শোনার পর আবু হুযায়ফা আর কোনোদিন তার মৃত্যু পর্যন্ত পেট পুরে খায়নি। তিনি দুপুরে খেলে আর রাতে খেতেন না, তিনি রাতে খেলে আর দুপুরে খেতেন না। হাদিসটি এসেছে তবরানীর মধ্যে 8929 নম্বর হাদিস। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কিভাবে মূল্যায়ন করেছে। তিনি বললেন যে দুনিয়াতে যারা পেট পুরে খাবে, কিয়ামতের দিন তারা খুব বেশি ক্ষুধার্ত থাকবে। এটা শোনার পর তিনি তার মৃত্যু পর্যন্ত আর পেট পুরে খায়নি। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অনুসরণের নমুনা দেখাচ্ছিলাম। দেখেন, আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদায় করছিল, জিবরিল আমিন এসে বললেন যে আপনার জুতাতে নাপাকি লেগে আছে। তিনি জুতাটি খুলে বাম পাশে রেখে দিলেন। এটা দেখে সাহাবীরাও তার সবার জুতাগুলো খুলে তারাও রেখে দিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শেষ করলেন তখন বললেন, তোমরা কেন জুতা খুলে রাখলে? তখন সাহাবীরা বলল যে আপনাকে জুতা খুলে রাখতে দেখলাম, সেজন্য আমরা জুতা খুলে রেখে দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার জুতায় নাপাকি আছে, এটা আমাকে জিবরিল এসে বলেছে, তোমাদের কিসে উদ্বুদ্ধ করলো? মানে তোমাদের এটা প্রয়োজন ছিল না। দেখেন, সালাতের মধ্যে তারা জানে না যে কেন এটা হয়েছে, তারা এমন ভাবে অনুসরণ করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলে রেখেছে, তারাও জুতা খুলে রেখে দিয়েছে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের নমুনা। আপনাকে বলছিলাম, দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে সে স্বর্ণের একটি আংটি পরিহিত ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আংটিটা তার কাছ থেকে নিয়ে ফেলে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন তখন ওই ব্যক্তিকে সবাই বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চলে গেছেন, তুমি ওই আংটিটা কুড়িয়ে নিয়ে নিজের প্রয়োজনে ব্যবহার করো না, অন্য কাজে লাগিও। তখন সে বলল, বলো কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমার কাছ থেকে নিয়ে ফেলে দিয়েছেন সেটা আমি তুলবো? উনি ওইটা আর গ্রহণই করলেন না। তাহলে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করার তাদের মানদণ্ডগুলো। দেখেন যে তারা যখনই একটা জিনিস শুনছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সাথে সাথে সেটা পরিত্যাগ করে দিচ্ছে। যখনই বুঝতে পারছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদেশটা আমাকে করেছেন, তখনই সেটা সাথে সাথে মাথায় পেতে নিচ্ছে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনার কথা বলছিলাম। দেখেন, যদি নমুনার কথা আসে আরো কিছু কথা চলে আসবে। এই ফাঁকে আপনাকে অন্য একটি হাদিস নিয়ে আসি, আপনি কি সতর্ক করার জন্য আমি বলার প্রয়োজন মনে করছি। সেটি হচ্ছে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সেই ব্যক্তি অভিশপ্ত, সেই ব্যক্তির ওপর অভিশাপ যে ব্যক্তি আল্লাহর নামে চায়, বলে না আল্লাহর ওয়াস্তে একটু দিয়ে যান। বিভিন্ন ভিক্ষুক থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিরা আল্লাহর ওয়াস্তে চাই, এদের উপরে অভিশাপ বলেছেন। এরপরে বলছেন তারাও অভিশপ্ত যাদের কাছে আল্লাহর নামে চাওয়া হয় অথচ তারা তা দেয় না, বৈধ কোনো জিনিস চায় আর তা দেয় না। তার মানে কোনো ভিক্ষুক, কোনো রাস্তার মানুষ, কোনো ব্যক্তি যদি আল্লাহর নামে চাই তাহলে তার উপরেও যেমন অভিশাপ, আবার আপনার কাছে যদি চেয়ে ফেলে তাহলে আপনাকে দেওয়া লাগবে, যদি না দেন বৈধ জিনিস তাহলে সেটা আপনার জন্যও অভিশাপের। তাহলে এখন থেকে ফকির মিসকিন রাস্তায় যারা আপনার কাছে চাইবে তাদেরকে বলবেন যে আল্লাহর নামে চাওয়ার দরকার নেই, আল্লাহর নামে চেয়ে ফেললে 2 টাকা 5 টাকা আপনি দিবেন, দিয়ে বলবেন আল্লাহর নামের পরে যদি চাও তাহলে তোমার উপরে অভিশাপ। বিষয়টি অনেকটি মান্যতের মতো। মান্যতের ব্যাপারে ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে।
মান্যতটা যেন আল্লাহর সাথে অনেকটা এরকম চুক্তি করে নেওয়া, হে আল্লাহ আপনি যদি আমাকে এটা দেন তাহলে আমি আপনাকে এটা দেব, অনেকটা এরকম চুক্তি করাকে মান্যত বলে। আমরা এইভাবে সমাজে করে থাকি। মান্যত নিরুৎসাহিত করা হয়েছে। মান্যত হচ্ছে যারা কৃপণ ব্যক্তি তাদের কাছে সম্পদ বের করে নেওয়ার একটা মাধ্যম বলা হয়েছে। মানে কৃপণ, দান করতে চায় না, তাদেরকে বিভিন্নভাবে মান্যত করিয়ে নিয়ে তার সম্পত্তিটা আল্লাহ বের করে নেয়। মান্যতের ব্যাপারে দেখেন, আপনি বলছেন কি আল্লাহ আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে 500 টাকা দান করব, এটাই কিন্তু মান্যত করা। মান্যত নিরুৎসাহিত। আপনি আল্লাহর সাথে শর্ত কেন বেঁধে দিলেন? আপনি 500 টাকা আগেই দান করে দেন না, দান করে দিয়ে বলেন আল্লাহ আমার রেজাল্টটা যেন ভালো হয়, আল্লাহ আমার পিতামাতা যেন ভালো থাকে, যেন সুস্থ থাকে, এটা আপনার জন্য কল্যাণকর হবে। মান্যত আল্লাহর সাথে শর্ত বাঁধিয়ে দেওয়া। তবে মান্যত যেমন নিরুৎসাহিত করা হয়েছে, যদি কেউ মান্যত করে ফেলে তাহলে আবার তাকে পূরণ করতে হবে। ঠিক তেমন এই বিষয়টি ওই রকম। আপনার সামনে কেউ যদি আল্লাহর নামে চায় তাহলে তাকে দিতে হবে, না দিলে আপনিও অভিশপ্ত হয়ে যাচ্ছেন। তবে তাকে দিয়ে বলবেন যে আল্লাহর নামে যেন সে না চায়। এই হাদিসটি তাবারানীর মধ্যে এসেছে, সহিহ তারগিবের মধ্যে এসেছে। দেখুন, অনুসরণের কথা বলছিলাম। অনুসরণের মধ্যে অনেক সাহাবীর বিভিন্ন অনুসরণের কথা আপনাদের তুলে ধরলাম। মহিলা সাহাবীর কথা যেমন বললাম, তেমন ওই বারা রাদিয়াল্লাহু আনহুর যে কথাটা বলছিলাম, তাদের কিবলা ঘুরে যাওয়া, জুতা খুলে ফেলা, সবগুলো এমনভাবে অনুসরণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যা বলছে তখন তারা তাই মেনে নিচ্ছে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সকল দিক নির্দেশনাগুলো দিয়ে এসেছেন, প্রথম থেকে আপনাকে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন থেকে কোনো কথাই বলেন না, তিনি যেটা বলেন সেটা হচ্ছে ওহী। সুতরাং তিনি যা দেন তোমরা তা গ্রহণ করো, কারণ তাকে যদি কেউ অনুসরণ করে সে যেন আল্লাহকেই অনুসরণ করলো। আর তিনি যেটা দিচ্ছেন সেটা মূলত নিজে থেকে দিচ্ছেন না, আল্লাহ তাকে যেটা পাঠাচ্ছেন সেটাই দিচ্ছেন। এবার বলুন তো, যে আমরা সমাজের কথা বলছিলাম যে আমরা সলাতের মধ্যে যে রফলে আদান করি, আমরা এটা একটা সুন্নাহ। এরপরে আমরা আমিন জোরে বলছি, এটা একটা সুন্নাহ। শুধু এরকম দুইটা একটি সুন্নাহ যদি আপনি পালন করেন, আপনার পুরো জীবনের মধ্যে যদি সুন্নাহগুলো নিয়ে আসতে না পারেন, তাহলে আপনি নিজেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত যেমন দাবি করতে পারেন না, নিজেকে আহলে হাদিস দাবিও করতে পারেন না, নিজেকে 73 দলের মধ্যে মুক্তিপ্রাপ্ত দল বলেও দাবি করতে পারেন না। আপনি দুইটি একটি সুন্নাহর উপরে আমল করে এই দাবি কখনোই করতে পারেন না। জীবনের সকল ক্ষেত্রে আপনাকে সুন্নাহগুলো যথাসাধ্য মেনে চলার চেষ্টা করতে হবে। আপনি যেমন সলাতের মধ্যেকার সুন্নাহগুলো মেনে চলছেন, আপনার জীবনের চলার পথে সকল বিষয়ের সুন্নাহগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। দেখেন, সুন্নাহর মূল্যায়নগুলো আমরা যেমন বুঝলাম, তেমন শুরুতে আপনাকে বলেছি যে সুন্নাহর যারা মূল্যায়ন করবে না তারা মূলত জান্নাতে যেতে চাচ্ছে না, আর যারা সুন্নাহর মূল্যায়ন করবে তারা মূলত জান্নাতে যেতে চায়। দেখেন, আপনাকে আমি শুরুতে যে আয়াতটার কথা বললাম, প্রথমে যে হাদিসটার কথা বললাম, তার পরিপ্রেক্ষিতেই এতগুলো কথা আনছি যে দিন শেষে আমাদের একটি কথাই মাথায় রাখতে হবে যে জীবনের সকল ক্ষেত্রে আমাদের সকল জায়গায় সাধ্যমতো মেনে চলার চেষ্টা করতে হবে। যে বিষয়ে যে দিক নির্দেশনাটাই থাকবে সেই বিষয়ে সেটাই মেনে চলার চেষ্টা করতে হবে। এখানে একটি ছোট্ট করে কথা বলে রাখি। দেখুন, সুন্নাত নিয়ে যেমন কথা বলছি, সুন্নাতের ঠিক বিপরীত বিষয়টি হচ্ছে বিদাত। বিদাত নিয়ে আমাদের সমাজে আলেম ওলামারা থেকে শুরু করে বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরাও তামাশা করে বসে। আমি একজন আলেমের কাছেও বলতে শুনেছি, তিনি বলছেন যে আসেন আমরা একটু দেখে নিই কোনটা বেদাত আর কোনটা দাত। মানে বেদাতকে তিনি অবমূল্যায়ন করছেন। আপনাদের খুতবার শুরুতেই বলেছি যে ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেকটি মসজিদে এই অংশগুলো পড়ানো হয়। এখানে বলা হচ্ছে সকল নতুন অংশ যেটা আসবে দিনের মধ্যে সবই হচ্ছে ভ্রষ্টতা, আর সব ভ্রষ্টতাই হচ্ছে নতুনত্ব, এর ঠিকানা হবে জাহান্নাম। তার মানে বিদআত বলতে দিনের মধ্যে কোনো কিছু নতুন তৈরি করা। আলেম ওলামার মধ্যেও এরকম শোনা যাচ্ছে যে তারা বলে এই যে আমরা ফ্যানটা ব্যবহার করছি এটিই তো বেদাত, তাহলে এটি কি ভালো বেদাত না? এটা কি বেদাতে হাসানা না? দেখেন, একটি বিষয় ঘুরিয়ে ফেলার বিষয় না। দুনিয়াবি যত রকম বিষয় রয়েছে সেই বিষয়ে আপনাকে মানদণ্ড আনতে হবে, এটি হালাল নাকি হারাম। দুনিয়ার শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বিষয় রয়েছে সব বিষয়ের ব্যবহারের ক্ষেত্রে আপনাকে এটা খুঁজতে হবে যে এটি কি হালাল নাকি হারাম। যদি এটি হারাম না হয় তাহলে এটি ব্যবহার করতে পারবেন,
হারামের গুলো আল্লাহ নির্দিষ্ট করে বলেছেন যে এই 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 জিনিসগুলো হারাম, এগুলোর বাদে বাকি সবকিছু হালাল। এগুলো হচ্ছে দুনিয়াবি বিষয়। এখন বলেন তো, ফ্যান কি আপনার দিনের বিষয় না দুনিয়ার বিষয়? আপনি ফ্যান ব্যবহার না করলেন, হাত পাখা ব্যবহার করলেন, এর কারণে কি আপনার সওয়াবের কম বেশি হচ্ছে? এটা কি আপনার কোনো দিনের বিষয়? এটা কি আপনার কোনো আমলের বিষয় নাকি দুনিয়ার বিষয়? আপনি ফোন ব্যবহার করছেন, ক্যামেরা ব্যবহার করছেন, সাউন্ড সিস্টেম ধরেন আগে ছিল না, খালি মুখে কথা বললেন, এটা কি দুনিয়ার বিষয় না দিনের বিষয়? দুনিয়ার বিষয়। কিয়ামত পর্যন্ত যত নতুন নতুন জিনিস আবিষ্কার হবে সবগুলোই হচ্ছে দুনিয়ার বিষয়। দুনিয়ার বিষয়ে আপনাকে মানদণ্ড খুঁজতে হবে, এটি কি হারাম নাকি হালাল। যদি এটি হারাম না হয় তাহলে এটি আপনি ব্যবহার করতে পারবেন, এখানে বিদআতের কোনো কিছু নাই। কিন্তু যখনই দিনের বিষয় চলে আসবে তখনই আপনাকে মানদণ্ডটা দিতে হবে, এটিকে আল্লাহ রসুল করেছেন বা করতে বলেছেন বা সাহাবীরা করেছেন। যদি করে থাকে তাহলে এটি আপনি করতে পারবেন, এটি সুন্নাহ। আর যদি করে না থাকে তাহলে এটি বিদআত হয়ে যাবে, এটি আমলের বিষয়। অথচ আপনি দুনিয়ার বিষয় নিয়ে এনে বলছেন যে এটিও তো বিদআত। প্লেন আবিষ্কার করেছে, প্লেনে চড়ছো, এটাও তো বিদআত। এটা বিদআতের কিছু না। এটি হালাল না হারাম সেটা আপনাকে খুঁজতে হবে। প্লেনে চড়া হালাল নাকি হারাম সেটা খুঁজতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উঠে চলেছে, তার যেমন উঠে চড়াটা যদি হালাল হয়ে থাকে তাহলে সেইটার একটা আপডেট ভার্সন হচ্ছে বিমান। এখানে ওই ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে, এখানে খারাপের কোনো কিছু না থাকলে সেটি ব্যবহার করা যাবে। আর দুনিয়ার বিষয়ে সবকিছু যেমন আপনি ব্যবহার করতে পারছেন নিষিদ্ধ না থাকলে, কিন্তু দিনের বিষয়টা সম্পূর্ণ উল্টা। দিনের বিষয়ে আপনি কিছুই করতে পারবেন না, দিনের বিষয়ে সবই বিদআত। যেটা আল্লাহ রসুল করেননি বা সাহাবারা করেননি বা আল্লাহ রসুল করতে বলেননি, এইরকম বিষয়গুলো বাদে সবই বিদআত। এই জন্যে আপনাকে আমল করতে গেলে খুঁজতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা আছে নাকি নেই। দেখুন, দিন হচ্ছে একদম পরিপূর্ণ, দিনের মধ্যে নতুন কোনো কিছু ঢোকানোর কোনো সুযোগ নেই। যখনই কোনো কিছু ঢোকাবেন তখন ওই বিচারের মাঠের ওই হাদিসটার কথা একটু মাথায় রাখবেন যে আমি এটা করছি, এটি কি আল্লাহ রসুলের নির্দেশনা আছে? যদি না থাকে, বর্ণনার ক্ষেত্রে যেমন ভুল কিছু যদি বলে রসুলের নামে চালিয়ে দেন তাহলে তার ঠিকানা জাহান্নাম, ঠিক তেমন আমলের ক্ষেত্রেও যদি এমন কিছু করেন যেটা আল্লাহ রসুলের নির্দেশনা নেই, বিচারের মাঠে হাউজে কাউসারে পানি পান করানোর জন্য যখন দাঁড়িয়ে থাকবে তখন অনেক ব্যক্তিরা যাবে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে চিনতে পারবে যে এরা আমার উম্মত। চিনতে পারার পর যখন কাছে আসবে তখন ফেরেশতারা বাধা দিয়ে বলবে এরা আপনার দিনের মধ্যে নতুনত্ব তৈরি করেছে। তখন বলা হবে সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আপনি ভালো কাজ করবেন, আপনাকে চিনতে পারবে, আপনি ভালো মনে করেই করেছেন, কিন্তু আপনার এই ভালোটা এত ভালো কিভাবে হলো, এই আপনার ভালো মনে করাটা কতখানি পাপের আপনি কি জানেন? দিন পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমি আমার দিনকে পৌঁছে দিয়েছি, আপনি সাক্ষী থাকেন। সবাইকে বলেছে আমি কি তোমাদের মধ্যে দিনকে পৌঁছে দিয়েছি পরিপূর্ণভাবে? তখন সবাই বলেছে আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহকে বলছেন, হে আল্লাহ, সাক্ষী থাকেন আমি আমার দিনের সব অংশ পৌঁছে দিয়েছি। তাহলে দিনের সবকিছু পৌঁছে দেওয়ার পরেও কোনো একটা বিষয়কে আপনার ভালো মনে হচ্ছে, তার মানে যেন আপনি বোঝাতে চাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাকে এই জিনিসটা দিয়ে যায়নি, এটা যেন গোপন করে গেছে, এরকম একটি বিষয় চলে আসছে। আপনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটি অপবাদ দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটা দিয়ে যায়নি, অথচ এটা আপনি ভালো মনে করছেন। এই জন্য আপনার কাছে ভালো মনে হলেও, আপনার মস্তিষ্কে ভালো মনে হলেও, এটি দিনের কোনো অংশ যদি মনে করে আপনি আমল করতেই থাকেন তাহলে এটি সুন্নাহ বিরোধী হয়ে যাবে। ওই বিচারের মাঠে ওই হাউজে কাউসারের পানি একবার যে পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। যেখানে মানুষ এত ঘামবে, কারোর পা পর্যন্ত, কারোর কাঁধ পর্যন্ত, নাক পর্যন্ত ঘাম থাকবে, এরকম মুহূর্তে যদি আপনি হাউজে কাউসারের পানি পেয়ে যান আর কখনো তৃষ্ণার্ত হবেন না। আর এরকম মুহূর্তে যদি আল্লাহ রসুলের কাছ থেকে আপনাকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে পরিস্থিতি কত জটিল হবে। এই জন্যে আপনি নতুন কোনো কিছু মনে করে আমল করার চেষ্টা করিয়েন না।